আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে ধনী হওয়ার, অনেক সম্পদশালী হওয়ার ছোট খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া আমল তদবির আমরা শিখে নিব। ঠিক আছে, যারা হালাল পথে হালাল ওয়েতে ধনী হতে চান, অনেক ধন সম্পদের মালিক হতে চান, তারা এই আমলটি করবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইনশা আল্লাহ। হ্যাঁ, দারিদ্রতা, অভাব অনটন আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে একদম দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এটি কিভাবে করতে হয়, কখন করতে হয়, সব কিছুই আমরা একদম সুন্দর করে সুস্পষ্টভাবে শিখে নেই। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশা আল্লাহ। তো আসুন আমরা খুব সহজেই শিখে নেই। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি অভাব অনটনের মধ্যে হাবুডুবু খাচ্ছি, দারিদ্রতার মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি, দারিদ্রতা আমার থেকে দূর হচ্ছে না, অভাব অনটন সবসময় আমার কাছে লেগেই থাকে। তো এই যে অভাব অনটন সবসময় লেগে থাকা, দারিদ্রতা সবসময় লেগে থাকা, এরকম অনেক রয়েছে। তো তারা চান যে অভাব দারিদ্রতা দূর হোক, একটু সম্পদশালী হই। তো একটি কথা মনে রাখবেন, হালাল পথে হালালভাবে সম্পদশালী হতে চাওয়া এটা কোনো দোষের কিছু নয়। ঠিক আছে, তো আপনার যদি আল্লাহ পাক ধন সম্পদ যদি আপনাকে দান করে, তো আপনি গরিব দুঃখী অসহায়দের মাঝে দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো ভালো কাজে খরচ করার মতো নিয়ত রাখবেন। ঠিক আছে, আর এই আমল করবেন। ঠিক আছে, তো কি আমল? সেটি হচ্ছে আপনি এই আমলটা দুইভাবে করা যায়। ঠিক সেটি একটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে প্রথমেই 7 বার করে বেজর সংখ্যা ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 7 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, এবং সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পাঠ করতে পারেন। ঠিক আছে, 7 বার পাঠ করে এই দোয়াটিকে 101 বার করে পাঠ করবেন। এই দোয়াটিকে 101 বার করে কি করবেন? পাঠ করবেন। ঠিক আছে, তো এই দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখন মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল আলিয়্যু আল আলিয়্যু আল আলিয়্যু আল আলিয়্যু। হ্যাঁ, আল আলিয়্যু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আল আলিয়্যু আল আলিয়্যু আল আলিয়্যু। হ্যাঁ, আল আলিয়্যু এই শব্দটি 101 বার করে পড়ে শেষে আবার 3 বার করে বেজর সংখ্যায় অথবা 7 বার করে দরুদ শরীফ পাঠ করে আপনি যদি দারিদ্রতার মধ্যে থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন, কিংবা আপনি মনে মনে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়ে হালাল পথে ধন সম্পদ কামনা করবেন। ঠিক আছে, এটি একটি। আরেকটি হচ্ছে আল আলিয়্যু এই শব্দটি লিখে আপনার মানি ব্যাগের মধ্যে রাখবেন, কিংবা আপনার দোকান করলে ক্যাশে রাখবেন, কিংবা আপনার ঘরের মধ্যে রেখে দিবেন। এই শব্দটি লিখে রেখে দিলে তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য করলে খালি বরকত হচ্ছে, ঘরের মধ্যে চতুর্দিক থেকে ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলা যে কোনো সোর্স আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আপনার ইনকামের মধ্যে অনেক পরিমাণে কি হবে? বরকত হবে। আপনি এত তাড়াতাড়ি ধন সম্পদের মালিক হবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, যদিও এই আল আলিয়্যু এই শব্দটি ছোট সহজ, কিন্তু এটার কার্যকারী ক্ষমতাটা হচ্ছে অনেক
বেশি। ঠিক আছে, তো সেই জন্য আপনারা এই আমলটি করবেন। যারা ভিডিওটি দেখে সরাসরি আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে। এখন তো প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। যারা অভাবের মধ্যে রয়েছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনাদের লাইফ থেকে, জীবন থেকে দারিদ্রতা, অভাব, অনটন সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেখ। হালালভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দেখ। আল্লাহ তাআলার গাইবী খাজানার মধ্যে সম্পদের, ধন সম্পদের কোনো অভাব নাই। আপনি আল্লাহ তাআলার কাছে আমল করে চান, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনার দিন গড়িয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।